কোরবানির ঈদের দ্বিতীয় দিনে সাভারের বিসিক শিল্পনগরীতে আসছে চামড়ার ট্রাক। অস্থায়ী গুদামে চলছে চামড়া বাছাই, লবণ মেশানো ও সংরক্ষণের কাজ। সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, জানাবেন এখন পর্যন্ত কয়টি ট্রাক ঢুকেছে আর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা এবার পূরণ হচ্ছে কিনা? আরও জানাবেন বিক্রেতারা সরকার নির্ধারিত দাম পাচ্ছেন কিনা? চামড়ার বাজার পুরোপুরি পড়ে গিয়েছে এমনটাই বলা যায়, কারণ আমরা দেখেছি আজকের যে চামড়াগুলো নিয়ে এসেছেন মৌসুমি ব্যবসায়ীরা, তারা মোটামুটি 500 টাকা, 600 টাকা, 700 টাকা সর্বোচ্চ ভালো চামড়া সেই দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। সরকারি যেই নির্ধারিত মূল্য ছিল 1150 থেকে 1350 টাকা পর্যন্ত, সেই মূল্য কিন্তু পাচ্ছে না। এছাড়া আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে পরিদর্শনে এসেছিলেন শিল্পমন্ত্রী। তিনি বলেছেন যে এই যে শিল্প কারখানা এখানে তৈরি হলো, এটি মূলত সিইটিপির যেই ঝামেলা হচ্ছে, যার কারণে এলডব্লিউজি সার্টিফিকেট চামড়ার ব্যবসায়ীরা পাচ্ছে না, তার মূলত দোষ দিতে চাচ্ছেন বিগত সরকারকে। এবং তারা যখন হাজারীবাগ থেকে চামড়া শিল্পটা এখানে ট্রান্সফার করেন, তখন যেই বায়াররা বিদেশে ছুটে গিয়েছে এবং এখানে যেইভাবে পরিবেশ বান্ধব সিইটিপি বসানোর কথা ছিল সেটি কিন্তু বসাতে পারেননি, এবং এখানে 1547 কোটি টাকা গচ্ছা গিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন, এ নিয়ে ব্যাপক আলোচনা, শোরগোল অথবা বিভিন্ন জায়গায় নিউজও হয়েছিল, কিন্তু সব কিছু মিলিয়ে এরপরে এই 547 কোটি টাকা যেটি গচ্ছা গিয়েছে সে বিষয়ে অবশ্য তিনি বলেননি। তিনি বলেছেন যে ব্যক্তিগতভাবে কোনো ব্যবসায়ী যদি সিইটিপি ব্যবহার করতে চান অথবা তারা বসাতে চান, সেক্ষেত্রে সরকার তাদেরকে সহায়তা করবে, প্রয়োজনে ঋণ আকারে অর্থ দেবে, এমনটাও আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে ব্যবসায়ীদের মধ্যে 30 থেকে 35 জন সিইটিপি ব্যক্তিগতভাবে বসানোর জন্য তারা আবেদন করেছেন। তবে এই শিল্পনগরীর কি হবে এবং সামনে যারা অস্থায়ী মার্কেটগুলো রয়েছে, যেই সব মৌসুমি ব্যবসায়ীরা এখানে বসে সিন্ডিকেট তৈরি করে রাস্তা পর্যন্ত, চামড়া শিল্পনগরী থেকে শুরু করে সাভার রাস্তা পর্যন্ত তারা যানজট তৈরি করে গতকালকে অনেক ট্রাকের চামড়া খুব কম দামে বিক্রি করতে বাধ্য করেছেন, সেই সব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। এছাড়া আমরা যেই জিনিসটি দেখেছি, ব্যবসায়ীরা বলছেন এই শিল্প কিন্তু $12 বিলিয়ন আন্তর্জাতিক বাজার রয়েছে। সেই $12 বিলিয়ন বাজার ধরতে হলে অবশ্যই বাংলাদেশকে এই সিইটিপি এবং পরিবেশ বান্ধব যেসব সার্টিফিকেট রয়েছে সেই সব সার্টিফিকেটের আন্ডারে বাংলাদেশের চামড়া শিল্পকে আসতে হবে। সে পর্যন্ত সরকার তাদেরকে সমর্থন করবে বলে জানিয়েছেন। সাভারের বিসিক শিল্পনগরী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন।